না যমুনা যমুনা আমাদের দাবি মানতে হবে আমি মুদের একটাই মালয়েশিয়া যেতে চাই আমি মুদের একটাই মালয়েশিয়া যেতে চাই আমি মুদের একটাই মালয়েশিয়া যেতে চাই আন্দোলনটা এখনো চলতেছে। আমরা ইনশাল্লাহ আন্দোলন চালিয়ে যাব। আমাদের দাবি যতক্ষণ পর্যন্ত না মানা হবে ততক্ষণ পর্যন্ত আসিফ নজরুলকেও ছাড়বো না, আমরা বুয়েসেলকেও ছাড়বো না, ডাক্তার ইউনূস স্যারকেও ছাড়বো না। আমাদেরকে হয় মালয়েশিয়া যেতে দিতে হবে, না হলে আমাদের গুলি করে মেরে দিক, আমরা যাতে দুনিয়া থেকে চলে যাই। আমরা আর বেঁচে থেকে কি হবে? আমরা দিনের পর দিন অভাবগ্রস্ত রয়েছি, ঋণগ্রস্ত রয়েছি, খেয়ে না খেয়ে চলাফেরা করতেছি, মানুষের কাছে বকানি শুনতেছি। আমাদের যে অবস্থা, এই অবস্থা আসলে মানুষের কাছে বললে আমাদের আর যাওয়ার কোনো জায়গা থাকে না। কেননা আমাদের এমন একটা অবস্থা হয়ে গেছে, এই অবস্থা এমন একটা পরিবেশে দাঁড়িয়ে গেছে যে গত 8 মাস আগে আমার আব্বা এই কষ্ট পেয়ে মৃত্যুবরণ করছে এবং ফ্যামিলির কাছে আমার মুখ দেখানোর কায়দা নেই। এমন একটা পরিবেশে আমরা এসে গেছি যে আমরা এমন একটা কষ্টের মধ্যে আছি, ফ্যামিলিগত দিক দিয়ে আত্মীয় স্বজনের কাছ থেকে টাকা নিয়ে তাদের টাকা আমরা পরিশোধ করতে পারতেছি না। তারাও যাচ্ছে তাই বলে গালাগালি করতেছে, কিন্তু টাকার কাম তো মুখে হয় না। এই জন্য আমি আকুলভাবে আবেদন জানাচ্ছি যে আমার এই কথাগুলো আমার বাংলাদেশের সমস্ত কর্মী ভাই এবং বাংলাদেশের যত আইনজীবী আছে এবং সাংবাদিক আছে এবং যারা উপদেষ্টা রয়েছে সবাই জেনে আমাদের এই কষ্টের ভুক্তভোগী যাতে হন। আপনার যদিও ফোন ধরে বিভিন্ন আমাদের কথা বলে যে আপনাদের টাকা ভিসা করছি, ম্যান পাওয়ার করছি, বিএমএটি করছি, আপনাদের টাকা এইভাবে শেষ হয়ে গেছে, আমরা কোনো টাকা দিতে পারবো না। পাসপোর্ট চাইলে পাসপোর্ট দিতে চায় না। আপনারা সাংবাদিকদের কাছে আমার অনুরোধ, আপনারা আসিফ নজরুল স্যার এবং এখন যে সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যার, ওনার কাছে আমাদের এই যে ভুক্তভোগী যারা আছি তাদের কথাটা ধৈর্য তুলবেন। আর মনে করেন আমরা যারা ভুক্তভোগী আছি, কেউ 2 লাখ, কেউ 5 লাখ, কেউ 3 লাখ টাকা কিস্তি উঠাইছে, মাসে যদি 20,000 টাকা কিস্তি দেয় সে 20,000 টাকা কামায় না ভাই। মনে করেন আমরা বছরের পর বছর ঘটতেছি, কিন্তু আমাদের কাজে গেলে আমাদের কাজ ঠিক মতন করতে পারে না, কারণ এই অফিসে দৌড়াইতে হয়, অফিসে দৌড়াইতে হয়, এরপর আন্দোলনে আইতে আমাদের চারকি জায়গা ভাই, ইনকাম করে আমরা খাওয়াইতে পারি না। 1 মাসের ভিতর যদি না নেয় তাহলে আমরা আজকে আমাদের ডিক্লার দিতে হবে, 1 মাসের ভিতর নিতে হবে, না নিলে আমরা রোডে যাবো না, প্রয়োজনে না খায় রোডে মরিয়া যাবো আমরা। পরবর্তীতে কর্মসূচি হবে, আমাদের লোক প্রবাসী কল্যাণে গেছে, কথা এরা হেনা আসার পরে ডিক্লার হবে, পরবর্তীতে আমরা কি ডিসিশন আমরা মালয়েশিয়া নিবে না ক্ষমতাতে নামবে। আসিফ নজরুল ক্ষমতায় চায় না, ডক্টর ইউনূস ক্ষমতা চায় না। 1 বছর ধরে কেন আমাদেরকে উড়াত দেখাইতেছে, কেন আমাদেরকে নেয় নাই? আজকে 5 লক্ষ টাকা দিয়া 5 লক্ষ টাকার বদলি আরো 5 লক্ষ টাকা সুদের টাকা হয়েছে, বাড়িতে যাইতে পারি নাই, মা বাপকে টাকা দিতে পারি নাই, ঢাকা আসছি, ঢাকার থেকে বাড়ি যেতে পারি নাই, মানুষে প্রেসার দেয়, মানুষে মারতে আসে, টাকা বানা না দিতে পারলে কি করবো? 5 লক্ষ টাকা আমাদেরকে হইতে বিদেশ নিব, নাইলে আরো ক্ষমতাতে নামবো। আর মিষ্টি কথা আর চলবে না। এই মিষ্টি কথা এ সিলিমও বইয়া বলে, এই ভয়েসেলও বলে, এই কথা ভয়েসেলে মেসেজ দিছে আমাদেরকে যে নতুন করে ট্রেনিং করার জন্য। এখন অবস্থা করুণ অবস্থা, কারণ আমাদের একটাই দাবি, আমরা অতি দ্রুত মালয়েশিয়া যেতে চাই। আমাদের ফার্স্টে বলছে 70 থেকে 80,000 টাকা দিয়ে নিবে, তারপরে আবার মেসেজ দিছে 1,62,000 টাকা লাগবে। 1,62,000 টাকা অনেকে রাজি হয়েছে, কি করবো, যাওয়া তো লাগবে, কারণ আমাদের 6 লাখ টাকা দেওয়া আছিল। 6 লাখ টাকার মধ্যে আমরা 1 টাকা ফেরত পাই নাই, আমাদের পাসপোর্টও ফেরত পাই নাই। আমাদের নতুন পাসপোর্ট করে আমরা মালয়েশিয়া যেতে চাই, কিন্তু আমাদের ফার্স্টে বলছে 70 থেকে 80,000 টাকা, তারপরে 1,62,000 টাকা। 1,62,000 টাকা তারা নিয়ে টালবাহানা করতেছে। এখন বলে তারা নিতে পারবে না, কারণ আমাদেরকে নিয়ে কেন টালবাহানা করবে? বুয়েসাল আমাদেরকে অতি দ্রুতই ইনশাল্লাহ মালয়েশিয়া নিবে, তাহলে আমাদের রাজপথ ছাড়বো না। 6 লাখ টাকা দিয়ে সেই 6 লাখ টাকা এখন আমার 25 লাখ টাকার পাহাড়, এখানে আবার দিতে হবে বুয়েসেলকে 1,62,000 টাকা। এখন 25 লাখ টাকা আর 1,62,000 টাকা, 26,62,000 টাকা। আমার বয়স এখন 30+, এখানে এমন লোক আছে 40+। তারা যদি মালয়েশিয়ায় যায় প্রবাসে থাকে, তারা তো আর 5 বছর উপরে থাকতে পারবে না। এখন এদেশের সরকার সাধারণ মানুষের কাছে আমার জানতে খুব ইচ্ছে করে, আমি কি 5 বছরে উপার্জন করে পিছনের 35 লক্ষ টাকার পাহাড়, আমি কি এই পাহাড় ধ্বংসাতে পারবো? এটা কি আমার পক্ষে সম্ভব? জমি বিক্রি করে
তারপরে ঘর বিক্রি করে আমরা যে ক্ষতিগ্রস্ত হয়েছি। এখন আমরা চাই প্রবাসী ভাইরা আপনারা আবার রেমিটেন্স বন্ধ করে দিয়ে আমাদেরকে সাহায্য করুন। আমাদের যাওয়ার আর কোনো জায়গা নাই, আমাদের মরণ ছাড়ার কোনো উপায় নাই। আমরা চাই আপনারা রেমিটেন্স বন্ধ করে দিয়ে আমাদেরকে যাওয়ার সুযোগ করে দিন। জনতা টিভি, জনগণের আয়না।